হাই গাইস, আপনারা হয়তো অনেক বড় বড় নিউজ শুনেছেন যেটা বিএসএনএল, এয়ারটেল, জিও এবং ভোডা। কিন্তু আপনারা কি জানেন মার্কেটের মধ্যে ভয়ঙ্কর একটি আপডেট এসেছে, যেটা হলো ইলন মাস্কের আপডেট। অ্যাকচুয়ালি আপনারা যদি শুনেন অবাক হয়ে যাবেন। আপনারা জানেন বিএসএনএলের কোনো 4G টাওয়ার নেই, তাকে সাহায্য করার জন্য কে আসছে? টাটা কোম্পানি আসছে, মানে রতনজি। অ্যাকচুয়ালি এরপরে আরেকজন ব্যক্তি আসছে, জানেন সে ব্যক্তিটি কে? সেটি হলো ইলন মাস্ক। অ্যাকচুয়ালি ইলন মাস্কের নিজস্ব টেলিকম কোম্পানি রয়েছে, তার প্রাইভেট। কিন্তু আপনি কি জানেন সেই টেলিকম কোম্পানি কার মাধ্যমে অপারেট হয়? সেটা হলো ডাইরেক্ট স্যাটেলাইটের মাধ্যমে অপারেট হয়। কিন্তু এখানে ভয়ঙ্কর আপডেটটা কি? বিএসএনএলের হেল্প করার জন্য টাটা কোম্পানি আসছে। টাটা কোম্পানি টোটাল 15,000 কোটি টাকার প্রায় ডিল করে নিয়েছে তাদের 4G টাওয়ারটাকে ডেভেলপ করার জন্য। কারণ আপনারা জানেন বিএসএনএলের মধ্যে এই মুহূর্তে 3G টাওয়ারটা রয়েছে, তাদের 4G টাওয়ার পুরো 100% কমপ্লিট হয়নি। তাই এটাকে কমপ্লিট করার জন্য টাটা কোম্পানি অলরেডি তাদের 15 কোটি টাকার বাজেট ঠিক করে নিয়ে তাদের পুরো 4G টাওয়ারটাকে ডেভেলপ করার জন্য কন্ট্রাক্টে করে নিয়েছে এবং তার কাজ চলছে। কিন্তু এখানে আপনারা হয়তো জানেন না, কি বলতে পারবো না, ডালের মধ্যে যেমন তড়কা দিলে সেই ডালের টেস্ট লাগে, সেই কাজটি হচ্ছে ইলন মাস্ক অলরেডি করে দিয়েছে, যেটা বিএসএনএলের মধ্যে। অলরেডি বিএসএনএলের মধ্যে ইলন মাস্কের একটি কন্ট্রাক্ট সাইন হয়ে গিয়েছে, যেখানে বিএসএনএলকে সাহায্য করবে ইলন মাস্ক তাদের পার্সোনাল স্যাটেলাইটকে দিয়ে তাদের নেটওয়ার্কটাকে ডেভেলপমেন্ট করার জন্য। কারণ আপনারা জানেন না, কি বলতে পারবো না, ইলন মাস্কের নিজস্ব একটি টেলিকম কোম্পানি রয়েছে, যেটা হলো স্টারলিংক। যেই স্টারলিংকের সিমটি অলরেডি 2021 সালে ইন্ডিয়ার মধ্যে আসার কথা ছিল, কিন্তু গভর্নমেন্টের রুলস রেগুলেশন, ট্যাক্সেসের কিছু নিয়মকানুন ফলো করতে পারছে না বলেই ইলন মাস্কের কোম্পানি এই স্টারলিংকে ইন্ডিয়ার মধ্যে নিয়ে আসতে পারছে না। কারণ আপনারা জানেন ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় দুটো টেলিকম কোম্পানি, যেটা 1 নম্বরে রয়েছে জিও। জিও কিন্তু কাউকে তাদের নিজের দেশের মধ্যে আদার্স থার্ড পার্টি কোনো কোম্পানিকে আসতে দেবে না, সেটা কিন্তু আপনারা প্রত্যেকে জানেন। অ্যাকচুয়ালি ইলন মাস্ক অলরেডি জানে ইন্ডিয়ার মধ্যে ঢুকতে পারছে না তাড়াতাড়ি, তাই বিএসএনএলকে অলরেডি তাদের টাওয়ারটাকে ডেভেলপমেন্ট করার জন্য, তাদের স্যাটেলাইটটাকে ব্যবহার করার জন্য অলরেডি পারমিশনের সঙ্গে কিছু কন্ট্রাক্ট সাইন হতে চলেছে, যেটা আপনারা খুব শীঘ্রই নিউজটা পেয়ে যাবেন। অলরেডি নিউজ চ্যানেল থেকে শুরু করে বড় বড় জায়গায় রিপোর্টে বেরিয়ে গিয়েছে ইলন মাস্কের সাথে বিএসএনএলের বড় রকমের একটি কন্ট্রাক্ট সাইন হতে চলেছে, যেখানে তাদের টাওয়ার থেকে শুরু করে তাদের নেটওয়ার্ক থেকে শুরু করে এবং স্যাটেলাইট ব্যবহার করার জন্য সেই রকম পারমিশন কিন্তু অলরেডি কন্ট্রাক্টে সাইন হতে চলেছে, যেটা বিএসএনএলের সঙ্গে। এরপরে এয়ারটেল এবং জিও খুবই ভাগ্যের দুঃখ রয়েছে। আপনারা জানেন জিও হঠাৎ করতে প্রত্যেকটি প্যাকের ওপরে 40 টাকা করে বাড়িয়ে দেয়। তাদের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে এয়ারটেল ভিআই, মানে যেটা ভোডা, সেও কিন্তু ছাড়েনি পাবলিককে লুটার জন্য। তাই এই সময় মার্কেটে এই দুটো কোম্পানির খুবই শীঘ্রই পতন হবে। কারণ আপনারা জানেন জিও মার্কেটে লোভ দেখিয়ে যেভাবে মার্কেটটাকে নিজের আয়ত্তে করেছে, সেম একই পলিসিতে বিএসএনএল এসেছে। কিন্তু এখানে দুর্ভাগ্যের বিষয়, বিএসএনএলকে ডাইরেক্ট সাপোর্ট করছে তাদের টাওয়ারটাকে ডেভেলপমেন্ট করার জন্য রতনজি, মানে রতন টাটা। অ্যাকচুয়ালি এরপরে এসেছে ইলন মাস্ক, মানে ভেবেছেন যার নিজস্ব পার্সোনাল স্যাটেলাইট রয়েছে, পৃথিবীর চারপাশে পরিক্রমা করার জন্য তার নিজস্ব পার্সোনাল স্যাটেলাইট রয়েছে, তাই তাদের নেটওয়ার্ক অনেকটাই ফাস্ট হবে। যদি এই বিএসএনএল এবং ইলন মাস্কের সঙ্গে অলরেডি কন্ট্রাক্টটা সাইন হয়ে যায়, তাহলে ভেবে নেবেন জিও এবং এয়ারটেল এদের ভাগ্যে কিন্তু প্রচুর পরিমাণে দুঃখ রয়েছে। কারণ এটা হলো 2024 সাল, এখানে সমস্ত কিছু সম্ভব। কারণ আয় করার দিনে অনেক কিছু পরিবর্তন হয়নি, কিন্তু এই মুহূর্তে পাবলিকের ডিমান্ড এই বিএসএনএলের ওপরে অনেকটা পরিমাণে রয়েছে। তা জিও এবং এয়ারটেলের ভাগ্যে অশেষ দুঃখ রয়েছে। কারণ আপনারা একটু সার্চ করে দেখবেন, অলরেডি বিএসএনএল অ্যান্ড ইলন মাস্কের সাথে অলরেডি কন্ট্রাক্টে সাইন হওয়ার জন্য সেখানে মিটিং চলছে। আপনারা নিজের নিউজ পেপার থেকে শুরু করে এবং বড় গুগল পেজে শুরু করে সেটাকে সার্চ করে দেখে নিতে পারেন, সেখানে অলরেডি এর ইনফরমেশন পেয়ে যাবেন। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।